তো আমি শুরু করছি। আমি পদ্মজা, পর্ব ১৩, ১৪ ও ১৫। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল। সাথে অনেক যুক্তি আছে, তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে গেঁথে আছে। এই ৬ বছরে কতবার কেঁদেছে সে। সবসময় চুপচাপ কোথাও বসে থেকেছে। হেমলতা তার মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি। কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল। কিন্তু হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার ৩টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে। বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে যাওয়া স্বচ্ছ স্বচ্ছ টলটলে পানি মনে হতো, যার জীবনে আস্বচ্ছ বলতে কিছু নেই, সবসময় সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে রেখেছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন, পা দুটো দেখি। পদ্মজা পা বিছানার তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন, মনোযোগ দিয়ে রক্ত বকবক করে ওঠে। রদ্ধে রদ্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে ঘরে ঢোকে। মিনিট কয়েক পরে রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যায়। উঠানের একপাশে শক্ত পাথর আছে, ছুরিটা পাথরে ঘষতে থাকলো। সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলকি দেখা দেয়। মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। আন্না চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরে। এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধে আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি। শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করে। কি ধারালো প্রতিটি বাক্য! এ যেন আগুনের ফুলকি বার হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাবো। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদানি। গ্রীষ্মকালে বিদায়ের ৩ সপ্তাহ চলছে এখন। বর্ষাকাল মাদানি জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতহীন ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদানির স্বচ্ছ জলের দিকে। মাদানির বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে ১ মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে
নামাজ পড়ে খেতে বসলেন। হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই আপা, এই পদ্ম, আপা কই? হিমলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও। কেউ সাবস্ক্রাইব করছে না। তো আজ এই পর্যন্ত এবং পরের পর্ব আগামীকাল আসবে। ধন্যবাদ।